নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের মে মাস সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, আপনাদের ভাগ্য এবং কেরিয়ার, তার সাথে সাথে ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেব। আপনাদের রাশির উপরে অর্থাৎ ফার্স্ট হাউসেই কিন্তু এই মাসে 4টি গ্রহ একত্রে থাকছে, বুধ, শুক্র, শনি এবং রাহু। তবে রাহু কিন্তু 18 মে আবার গোচর করে যাবে আপনাদের 12th হাউসে। রবি অবস্থান করে থাকছে মাসের প্রথম 2টি সপ্তাহে আপনাদের সেকেন্ড হাউসে এবং পরবর্তীতে 14ই মে রবি ট্রানজিট করে চলে আসবে আপনাদের থার্ড হাউসে। পুরো বৃহস্পতি মাসের প্রথম 15টি দিন থাকছে আপনাদের থার্ড হাউসে এবং 15th মে ট্রানজিট করে যাচ্ছে আপনাদের ফোর্থ হাউসে। মঙ্গল অবস্থান করে থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের ফিফথ হাউসে। কেতু থাকছে মাসের প্রথম 18টি দিন আপনাদের সপ্তম ঘরে এবং পরবর্তীতে 18th মে কেতু ট্রানজিট করে চলে আসছে আপনাদের সিক্সথ হাউসে। এই থাকছে পুরো মে মাস জুড়ে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড হয় দেবগুরু বৃহস্পতি, যে কিনা এই মাসে প্রথমে থার্ড হাউসে থাকছে এবং পরবর্তীতে ফোর্থ হাউসে গোচর করে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির এই ফোর্থ হাউসে গোচর করা যা কিন্তু অত্যন্ত শুভ একটি পরিবর্তন নিয়ে আসবে সমস্ত মীন রাশির মানুষদের। শারীরিক দিক থেকে মীন রাশির মানুষেরা কিন্তু বিগত 1 বছর ধরে লিভারের সমস্যা, পেটের সমস্যা, গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যায় কিন্তু ভুগেছে। তবে 15th মে পর থেকে দেবগুরু বৃহস্পতি যে মাত্রই আপনাদের ফোর্থ হাউসে গোচর করে যাবে, পেট সংক্রান্ত যে কোনো সমস্যা আপনাদের সুরাহা হবে। তার সাথে সাথে আপনাদের ওজন হ্রাসও কিন্তু হবে। বিগত দিনে আপনাদের যে ওজন বৃদ্ধি হয়েছিল সেই ওজন বৃদ্ধি থেকেও কিন্তু এবারে আপনারা ধীরে ধীরে মুক্তি পেতে দেখা যায়। তবে 15th মে পর্যন্ত এখনো কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি যত্নশীল হতে হবে। তবে তার পরবর্তী সময়কাল থেকে শুরু করে আগামী একটি বছর, অর্থাৎ মোটামুটি ভাবে যদি বলা হয় 2026 সালের মে মাস পর্যন্ত কিন্তু সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আর কোনো টেনশন নিতে হবে। শরীর স্বাস্থ্য কিন্তু এবারে আপনাদের একটা দীর্ঘ সময়ের জন্য ভালো হতে চলেছে। মোটের উপর যদি বলা হয় এই মে মাসে কিন্তু শরীর স্বাস্থ্য আপনাদের 80 থেকে 90% অনুকূলেই থাকছে। এরপর আলোচনা করব শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের ফিফথ হাউসে কিন্তু এই মাসে মঙ্গল থাকছে, মানে পড়াশোনা আপনাদের ভালোই থাকবে। তবে কখনো কখনো ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করা বা গেমিং এর মধ্যে মাইন্ড ডাইভার্ট হয়ে যাওয়া এগুলো কিন্তু থাকছে। তবে শুক্র বুধ একত্রে আবার দেবগুরু বৃহস্পতি 15th মে কেন্দ্রে গোচর করে যাচ্ছে, মানে 15th মে পর যদি কোনো এক্সাম থেকে থাকে মীন রাশির মানুষদের, তাদের ক্ষেত্রে বলবো এক্সাম কিন্তু দুর্দান্ত যাবে। বা 15th মে পর থেকে পড়াশোনার ব্যাপারে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনারা চাইলেই নিতে পারেন। সময়কাল কিন্তু অত্যন্ত শুভ। নিঃসন্দেহে পড়াশোনার ব্যাপারে যে কোনো ডিসিশন গুরুত্বপূর্ণ, কোথাও কোনো অ্যাডমিশন নেওয়া, কোনো নতুন কোর্স শেখা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন। তাই বলবো সময় নষ্ট না করে 15ই মে পর যদি আপনারা চান অবশ্যই সেই কাজ সেরে ফেলুন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মোটের উপর যদি বলা হয় 80 থেকে 90% এই পুরো মে মাস জুড়ে আপনাদের ক্ষেত্রে শুভই থাকছে। এরপর আলোচনা করব প্রেম জীবনটা। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের ফিফথ হাউসের লর্ড হয় চন্দ্র। আবার এই মে মাসে কিন্তু চন্দ্রমার উপরই শুক্র বিরাজমান রয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট হাউসে 4টি গ্রহ একত্রে। মানে এই মাসে কিন্তু প্রেমের সম্পর্ক দারুণ থাকতে চলেছে। মীন রাশির মানুষেরা এই মাসে নিজেদের পার্টনারের প্রতি আরো অনেক বেশি কেয়ারিং হয়ে উঠবেন, আরো অনেক বেশি পজিটিভ হবেন এবং অ্যাটাচমেন্ট বা আকর্ষণ কিন্তু একে অপরের প্রতি একটা অন্য লেভেলের হতে দেখা যায়। আর এমনিতেও কিন্তু মীন রাশির সমস্ত জাতক জাতিকারা কিন্তু প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত যত্নশীল। সমস্ত সময় অত্যন্ত পজিটিভ আপনারা কিন্তু থাকেন প্রেমের সম্পর্কটাকে নিয়ে। পার্টনারকে কিভাবে কেয়ার করতে হয়, পার্টনারের খুশির দিকে কিভাবে খেয়াল রাখতে হয়, এটা কিন্তু মীন রাশির মানুষরা অলরেডি জানে। তাই নতুন করে আর কিছু বলার নেই। তবে মোটের উপর যদি বলা হয় এই মাসে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কের ভাইব অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে পুরো মে মাস জুড়ে।
কারণ আপনাদের রাশির অধিপতি হয় দেবগুরু বৃহস্পতি, যে কিনা সুখ ভাবে গোচর করে যাচ্ছে, যা কিন্তু অত্যন্ত বড় একটি পরিবর্তন। আমি কিন্তু বারংবার বলছি, দেবগুরু বৃহস্পতি এই যে 4th হাউসে আসবে, সমস্ত মীন রাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদের জীবনে বিভিন্ন দিক থেকে কিন্তু একটা খুশি অনুভব করতে পারবে। সমস্ত যে বাধা বিপত্তি বিগত দিনে আপনাদের ছিল, পারিবারিক কেন্দ্রিক জায়গায় আপনাদের সুখ ছিল না, প্রেমের সম্পর্কের জায়গায় আপনাদের সুখ ছিল না, ফাইন্যান্সিয়ালি আপনারা সেরকম ভাবে একটা মজবুত ছিলেন না, এই সমস্ত জায়গায় কিন্তু এবারে দেবগুরু বৃহস্পতি ধীরে ধীরে আপনাকে ছোট ছোট রাস্তা করে দেবে। কারণ 4th হাউস থেকে কিন্তু সুখ ভাব দেখা হয়ে থাকে অবশ্যই, কিন্তু ছোট ছোট খুশিটাকে দেখা হয়। এই নয় যে 4th হাউসে দেবগুরু বৃহস্পতি আসবে আর রাতারাতি আপনি বিশাল বড়লোক হয়ে যাবে, রাতারাতি আপনার জীবনের সবকিছু চেঞ্জ হয়ে যাবে, এরকমটা কিন্তু নয়। 4th হাউস থেকে হ্যাপিনেস দেখা হয়ে থাকে নিশ্চয়ই, কিন্তু ছোট ছোট খুশিগুলোকে দেখা হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ মোটের উপর যদি বলা হয়, এই মাসে কিন্তু মীন রাশির মানুষদের পুরনো কোনো সম্পর্কে কখনো এরকম হয়ে গেছে যে একে অপরের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, এইরকম সম্পর্কও কিন্তু পুনরায় জোড়া লাগার একটা চান্সেস এই মে মাসে থাকছে। তার সাথে সাথে প্রেম সম্পর্কের জায়গায় যে ফ্রাস্ট্রেশন আপনারা ভুগেছিলেন বিগত দিন, এই সমস্ত জায়গায় কিন্তু এবারে ধীরে ধীরে আপনারা সুরাহা অনুভব করতে পারবেন 15th মে পরবর্তী সময়। মোটের উপর আমি তো বলবো 90 থেকে 95% কিন্তু লাভ রিলেশন ভালোই থাকতে চলেছে। এরপর আলোচনা করব বৈবাহিক জীবনটা। দেখুন, বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের 7th হাউসে কেতু বিগত 1.5 বছর ধরে বিরাজমান রয়েছে, তবে 18th মে কিন্তু কেতু গোচর করে যাচ্ছে আপনাদের 6th হাউসে। আর ঠিক সেই সময়কাল থেকে বৈবাহিক জীবনের কিন্তু সমস্ত রকম সমস্যা থেকে মীন রাশির মানুষেরা মুক্তি পাবে। কারণ বিগত 1.5 বছর ধরে কেতু আপনাদের বৈবাহিক জীবনের জায়গায় থেকে কিন্তু বারংবার বিভিন্ন দিক থেকে একটা সম্পর্কের মধ্যে অসন্তুষ্টি দিয়েছে, লাইফ পার্টনারের সঙ্গে একটা মেন্টালিটি ম্যাচ না হওয়া বা লাইফ পার্টনারের সঙ্গে একটা মতবিরোধ মত পার্থক্য বা একে অপরের সাথে খুশি না থাকা, এই যে বিষয়টা আপনারা বিগত 1.5 বছর ধরে ভোগ করেছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 18th মে পর ধীরে ধীরে আপনারা উন্নতি দেখতে পাবেন। আবার বুধের সপ্তম দৃষ্টিও থাকবে তার নিজের ঘরেরই উপর, মানে 18th মে পর কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা দুর্দান্ত সময় আসতে চলেছে। তাই বলবো, অ্যাটলিস্ট এতদিন যখন সহ্য করেই ফেলেছেন, আর 18th মে পর্যন্ত কিন্তু আরেকটুখানি সাবধানে আপনারা থেকে যান। কথাবার্তা নিজের পার্টনারের সঙ্গে একটু বুঝে শুনে বলুন, নিজের পার্টনারকে একটু খুশি রাখার চেষ্টা করুন। যদি এইটুকু আপনারা 18th মে পর্যন্ত করতে পারেন, আমি তো বলবো 18th মে পর কিন্তু ম্যারিড লাইফ অত্যন্ত শুভ আগামী 1.5 বছর। এরপর আলোচনা করব ভাগ্য। আপনাদের 9th হাউসের লর্ড হয় মঙ্গল, যে কিনা এই মাসে 5th হাউসে নিচ অবস্থায় বিরাজমান রয়েছে, মানে ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের 60 থেকে 70% আপনাদের অনুকূলে থাকছে। তবে 30 থেকে 40% যে কোনো কর্মে ডিলে হওয়ার প্রবণতাটা থাকবে, কারণ মঙ্গল গ্রহ নিচ অবস্থা। বাকি গ্রহ ভালো থাকলেও তাড়াহুড়ো বা হঠকারিতায় যদি কোনো ডিসিশন নিতে যান, সেটা কিন্তু আপনাদের জন্য হিতের বিপরীত রেজাল্ট আনতে পারে। তাই সেই জায়গায় বলবো একটুখানি ধৈর্য রাখতে হবে এই মাসে, নইলেই কিন্তু আপনাদের বিপদে আরো পড়তে হবে। ধৈর্য না রাখলে কিন্তু ভাগ্যের ভরসায় তাড়াহুড়ো করে যদি আপনারা কিছু করতে যান, সেখানে কিন্তু সমস্যা আরো বাড়বে। আবার শুক্র বুধ বৃহস্পতি কেন্দ্রে আছে, মানে যারা নিয়মিতভাবে শেয়ার মার্কেট স্টক মার্কেটের সঙ্গে যুক্ত থাকে তাদের বলবো ভাগ্যের সমর্থন কিন্তু থাকবে। কিন্তু যেহেতু মঙ্গল নিচ অবস্থায়, আমি আবারও বলবো কোন রকম বড় ইনভেস্টমেন্ট করার পূর্বে অবশ্যই কিন্তু নিজের জন্মকুণ্ডলী একবার আপনার পাশে থাকা কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা আপনার পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু একবার অবশ্যই দেখে, যদি বড় অ্যামাউন্টের কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন সেই ক্ষেত্রে বলছি। ছোটখাটো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ভাগ্য সমর্থন করবে, সেরকম একটা কিছু সমস্যা কিন্তু থাকছে। কিন্তু তাও যে কোনো রকম বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা বড় ডিসিশনের ক্ষেত্রে যেখানে ভাগ্যের সমর্থন অত্যন্ত জরুরি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একবার যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নেওয়াটা নিজের জন্মকুণ্ডলী অত্যন্ত জরুরি। এরপর আলোচনা করব কেরিয়ার সঙ্গে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের 10th হাউসের লর্ড হয় জুপিটার, যে কিনা 15th মে থেকে চতুর্থে বিরাজমান থেকে সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের 10th হাউসকেই দেখবে। মানে এবারই আসবে কিন্তু ম্যাজিক পরিবর্তন আপনাদের কেরিয়ারে, কারণ 360 ডিগ্রি কিন্তু কেরিয়ারে আপনারা পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আপনার কেরিয়ারে একটা পজিটিভ চেঞ্জেস কিন্তু এই দেবগুরু বৃহস্পতি নিশ্চিত রূপে আপনাদের জন্য। ম্যানেজমেন্ট স্কিল এই সময় আপনাদের ইমপ্রুভ হবে, কারণ আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি
আবার দেবগুরু বৃহস্পতি বিরাজমান রয়েছে সুখ ভাবে, মানে 4th হাউসে, যে কিনা ছোটখাটো সুখ দেয়, আমি একটু আগে আপনাদের বোঝালাম। তাহলে এই 4th হাউসে থেকে তার যে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে আপনাদের কর্মস্থানকে, মানে নিশ্চিত রূপে কর্মের জায়গায় বা কেরিয়ারে একটা চেঞ্জেস কিন্তু আপনাদের আনছে এই দেবগুরু বৃহস্পতি। তা নিয়ে কিন্তু আপনারা চোখ বন্ধ করে থাকতে পারেন, আপনাদের পরিবর্তন আসবে। আজকের দিনে হয়তো আপনারা ভাবতে পারেন যে কিভাবে হবে পরিবর্তন, কিন্তু আসবে নিশ্চিত রূপে। এই সময় আপনার ম্যানেজমেন্ট স্কিল বাড়বে, এই সময় আপনার কর্মের ব্যাপারে যে আপনি চিন্তিত ছিলেন সেই সমস্ত জায়গায় কিন্তু একটা আপনি নতুন ভাবে শুরু করতে পারবেন নিজের জীবনকে। এতদিন ধরে আপনারা ভাবছিলেন যে রাস্তা খুঁজে পাচ্ছেন, কি করবেন কি না করবেন, আপনারা বারংবার মানে চিন্তিত অবস্থা, একটা বিধিখিচ্ছিরি অবস্থা। আপনারা ভেবে পাচ্ছিলেন না যে নিজেদের লাইফটা কি হবে, আগামী দিনে আপনার কেরিয়ারটা কোথায় যাবে, আপনি ভবিষ্যতে কি করবেন, অনেক প্রশ্ন আপনাদের। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেবগুরু বৃহস্পতি এবারে আগামী একটি বছরে ধীরে ধীরে আপনাদের কিন্তু দিতে, কারণ দেবগুরু বৃহস্পতি তার নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে। আর সমস্ত প্ল্যানেটের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত চিরন্তর সত্য একটা কথা, তা হচ্ছে যে কোনো গ্রহই যখন তার নিজের ঘরে দৃষ্টি প্রদান করে না, রাস্তা কিন্তু তখন আপনি আপ তৈরি হচ্ছে। অর্থাৎ কেরিয়ারে যে চেঞ্জেস, কেরিয়ারে যে উন্নতি বা কেরিয়ারে যে গ্রোথ আসবে বা কেরিয়ারে কিন্তু পরিবর্তন আপনাদের আসতে পারে। হয়তো আজ আপনি যেই জায়গায় কর্ম করছেন সেই জায়গায় কর্ম থেকে আপনাকে অন্য কোথাও কর্মে ট্রান্সফার হতে পারে, এই পরিবর্তনগুলোও কিন্তু আসবে। তবে এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, ঈশ্বর যেটা ঠিক করবে সেটা কিন্তু হবেই। আর সেই হওয়া থেকে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার বলুন, কোনো মানুষ বলুন, কেউ কিন্তু সেটাকে আটকাতে পারে। আর আপনাদের জন্য যেটা আসবে এই সময়কালে, দেবগুরু বৃহস্পতি যা পরিবর্তন আপনাদের জন্য আনবে আগামী দিনে, কিন্তু আপনাদেরকে এই পরিবর্তন সুখ প্রদানই করবে। সেই নিয়ে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ যে কোনো গ্রহই, আমি একটু আগেও বললাম, কোনো গ্রহই কিন্তু তার নিজের ঘরে দৃষ্টি প্রদান করে কখনোই কিন্তু কুপ্রভাব দেয় না, সুপ্রভাবটাই দিয়ে। অর্থাৎ যা চেঞ্জেস হবে এই সময়কালে আপনার কেরিয়ারে, সেই চেঞ্জেস কিন্তু আগামী দিনে আপনাকে লাভদায়কই করেছে। সেই নিয়ে আপনারা নিশ্চিন্ত। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। ব্যবসার ক্ষেত্রে বলবো বুধ শুক্র ফার্স্ট হাউসে একত্রে বিরাজমান, মানে ব্যবসাও কিন্তু আপনাদের অত্যন্ত অনুকূলে থাকতে চলেছে। ব্যবসায় কাস্টমারদের আগমন বাড়বে, নতুন নতুন আইডিয়া আসবে আপনার ব্যবসার ক্ষেত্রে। মোটের উপর যদি বলা হয়, ব্যবসা কিন্তু দুর্দান্ত কাটতে চলেছে এই পুরো মে মাস জুড়ে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখছি। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।